আসসালামু আলাইকুম, সবাইকে জান্নাতপুরি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জান্নাতপুরিও ভালো আছে। সামনে চলে এসেছে রমজান, সেই জন্য রমজান উপলক্ষে আমি আজকে পেঁয়াজের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি মসুর ডাল দিয়ে পেঁয়াজ বানাবো, সেই জন্য আমি 1 কাপ মসুর ডাল পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করিনি। পেঁয়াজগুলো বানাতে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। শুকনো গুঁড়া মশলার মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজগুলোকে বেশি টেস্টি করার জন্য এখানে একটি স্বাদের ম্যাজিক ব্যবহার করেছি। এখন ব্লেন্ড করা ডালগুলোর সাথে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করিনি, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। পেঁয়াজগুলোকে মুচমুচে করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। আমি এখন হাত দিয়ে ছোট ছোট করে ডালের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট চামচ দিয়েও দিতে পারেন। পেঁয়াজুর এক পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে অন্য পিঠ ভেজে নেব। এভাবে করে আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে নেব। অলমোস্ট আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এভাবে করে আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে নেব। খুবই মজাদার পেঁয়াজুর এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি পেঁয়াজুর এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার মেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও আমার মেয়ে চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।